সালাম আলাইকুম সবাই, কি অবস্থা? ভালো আছেন? ওয়ালাইকুম সালাম স্যার। আলহামদুলিল্লাহ স্যার, ভালো সালাম স্যার, আছি। ভালো ভালো আছেন স্যার? আপনি আছেন? ভালো ভালো আছেন? আছি। আপনি জি কেমন স্যার জি আপনি আছেন? ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। কি অবস্থা? রমজান কেমন কাটতেছে আপনাদের? স্যার আলহামদুলিল্লাহ, আপনার কেমন আলহামদুলিল্লাহ স্যার স্যার? আলহামদুলিল্লাহ, খুব ভালো। ভালো স্যার। আলহামদুলিল্লাহ, আমারও খুব ভালো কাটতেছে। এবারে এটা আমি রমজান তো খুব তাড়াতাড়ি চলে গেল। আমি হচ্ছে এই করতেছি। স্যার কি? আপনাকে খুব মিস করি স্যার। আচ্ছা, ঠিক আছে। মিস কেন করবেন? আমি গত 2 দিন যাবত হচ্ছে মেডিকেল ছিলাম, বুঝছেন? কি হয়েছে আমার স্যার? কি ছিলেন স্যার? আমার বড় ভাই গাড়ি অ্যাক্সিডেন্ট করছিল, বুঝছেন? যার জন্য হচ্ছে প্রবলেমের মধ্যে ছিলাম, যার জন্য আমি আসতে পারি নাই। হয়তো কি আপনারা জোর কেমন পাঠাচ্ছেন। হয়েছে স্যার? ইনজুরি বেশি না, আপনার বুকের মধ্যে চাপ পাইছে, বেশি চাপ পাইছে, বুঝছেন? আর বাইক না প্রাইভেট কার স্যার? না না, উনি হচ্ছে আপনার লোকাল কোনো গাড়িতে, বাইকে না, লোকাল কোনো গাড়িতে প্রোডাক্ট নিয়ে আসছিল। এক জায়গা থেকে আরেক জায়গায় কিছু মালামাল, ঠিক আছে, শপের কিছু মালামাল নিয়ে আসছিল। তো ওই জায়গায় আমি কিসের জন্য গেছিল মেবি আমি জানি না, এদের জন্য মালামাল নিয়ে আসতেছিল। তারপর ওই জায়গায় আসার সময়, ঠিক আছে, ওই গাড়িটাই হচ্ছে আপনার কি হয়, দুইটা গাড়ি একত্রিত হয়েছে, ঠিক আছে। একটা বাস, ওই যে গাড়িটা ছিল, ওই গাড়িটাকে হচ্ছে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার পরে গাড়িটা সাইড হয়ে যায়, এবং সাইডে গিয়ে হচ্ছে ইটের যে থুপ থাকে না, ইট রাখে না বেশি বিক্রি করার জন্য, হাইওয়ের সাইডের দিকে, ঠিক আছে। জি তো জি ওই জি। জায়গায় গিয়ে গাড়িটা হচ্ছে লেগে যায়। জায়গায় লাগার কারণে হচ্ছে গাড়িটা একদম অবস্থা খারাপ হয়ে যায় গাড়ি, ঠিক আছে। তো ওনার কোনো ক্ষয়ক্ষতি হয় না, আলহামদুলিল্লাহ, এখন সুস্থ, ঠিক আছে। ডক্টর ডক্টর বলছে রেস্ট নিতে হবে, রেস্ট নিতে হবে। আর ওই যে শরীরের মধ্যে খাল চামড়াগুলো একদম উঠে গেছে, তো ওগুলাতে বলতেছে একটু ভিক্স লাগিয়ে টাইয়ে ওয়েট করো, ঠিক হয়ে যাবে। ওকে। আলহামদুলিল্লাহ, সুস্থ আছে, এটাই অনেক। এটাই এটাই চাওয়া ছিল যে সুস্থ। এখন শেয়ার মার্কেটের কি অবস্থা? ভালোই তো চলতেছে। রিয়েল মার্কেট ভালো চলতেছে স্যার। ক্রাশ হচ্ছে, মার্কেট ক্রাশ হচ্ছে। কতটুকু পর্যন্ত যেতে পারে একটু দেখি। মার্কেট কতটুকু পর্যন্ত যেতে পারে সেটা একটু দেখি। মার্কেটের কোনো স্ট্রাকচার সিলেক্টেড নেই, বুঝতে পারছেন? সিলেক্টেড এরিয়া নাই যে ওই জায়গায় মার্কেট যাবে। এখন মার্কেটে যদি এই জায়গায় বলো, তাহলে মার্কেটের সর্বোচ্চ লো ছিল এটা, এটা মার্কেট ব্রেক করছে। এখন মার্কেটের কোনো সিলেক্টেড এরিয়া নাই যে মার্কেট ওই জায়গা পর্যন্ত যেতে পারে। কার ইলেকট্রিসিটি গেছে, আর পাওয়ার আমার সাপ্লাই, স্যার আমার পাওয়ার সাপ্লাই থাকতেছে। টিপ দেন একটা, তারপর পাওয়ার বাটন যেটা আছে, ওই পাওয়ার বাটনে একটা চাপ দেন, তাহলে অফ হয়ে যাবে আর কুতকুত করবে না। ওকে, দেখেন, আমরা আমরা কি সম্পর্কে জানতাছি? আমরা মার্কেটের ট্র্যাপ সম্পর্কে জানতাছি। কি সম্পর্কে? মার্কেটের ট্র্যাপ, ট্র্যাপ সম্পর্কে জানতাছি। ওকে, মার্কেটের ট্র্যাপ সম্পর্কে জানতাছি আমরা, ঠিক আছে। আমরা মার্কেটের প্রেসার জানি, আমরা মার্কেটের স্ট্রংনেস জানি, আমরা মার্কেটের উইকনেস জানি, ঠিক আছে, উইকনেস জানি। তো এখন আমি আপনাদের কিছু কোয়েশ্চেন করবো, যেগুলোর আনসার ধরেন আপনারাই দিবেন। তো এই জায়গায় কি করতেছে? এই জায়গায় বাইং প্রেসার আসতেছে মনে হয়, জি স্যার। হ্যাঁ? আসতেছে, তো এখন আসতেছে। জি স্যার। এই জায়গায় যে বাইং প্রেসার যেহেতু আসতেছে, জি তো স্যার, এই বাইং প্রেসার আসছে। এই বায়াররা কি করবে? যদি সম্পূর্ণ শক্তি সম্পূর্ণ সঞ্চয় করতে চায়, তাহলে উপর দিকে আসবে, 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 জি ঠিক স্যার। আছে। জি স্যার। তো আসবে, জি স্যার। আসার পর যখন ডেথ হয়ে যাবে, যখন এই জায়গায় তারা স্টপ বলবে, তখন হচ্ছে এগেইন সেলাররা কন্টিনিউ করবে, বুঝতে পারছেন? এগেইন সেলাররা কি করবে? কন্টিনিউ, কন্টিনিউ করুন। কন্টিনিউ কন্টিনিউ করবে। করুন। ওকে। তো এখন মার্কেটের এই জায়গায় কোনো নির্ধারিত কোনো টার্গেট নাই। মার্কেটের এই জায়গায় যে ক্যান্ডেলটা আসতেছে, এটা অনেক বিগ আসতেছে। এখন টাইমটা কত বাজে? 2টা 30। হতে পারে যে কোনো ধরনের নিউজ চলতেছে মার্কেটে, ঠিক আছে। না, হতে- নিউজ আছে স্যার। হ্যাঁ, নিউজ আছে দুইটা দিকে। 2টা হতে পারে কোনো নিউজ আছে। ওই দেখেন এই জায়গায় নিউজ চলতেছে এখন, বুঝতেছেন? 2টা 30-এ এখন কত বড় একটা নিউজ চলতেছে, চলতেছে না? হ্যাঁ,
জি স্যার। অনেক স্যার। বড় একটা নিউজ, তো নিউজ না দেখে এই জায়গায় যদি এসে প্রিডিকশন করা শুরু করেন যে তাহলে কি হবে, ট্রেড হবে, নিউজে কি কোনো আপনার অ্যানালাইসিস কাজে দেয় বলেন? না না নিউজের স্যার, সময় না না, স্যার। নিউজের কোন কোন সময় কাজ করতে হয়, নিউজের আগের 15 মিনিট অফ করে দিতে হবে, এবং নিউজ যাওয়ার পরের 15 মিনিটও কি রাখতে হবে, মার্কেটে কাজ অফ রাখতে হবে, মার্কেটে কাজ অফ রাখতে হবে। রাখতে ঠিক হবে। আছে, কাজ অফ রাখতে হবে। বিগ ক্যান্ডেল হওয়ার পরে কি রিট্রেসমেন্ট হওয়ার কি সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে? এই ক্যান্ডেলটা যদি নিউজ না হইতো তাহলে এই ক্যান্ডেলের রেড ক্যান্ডেলের জন্য একটা ট্রেড হইতো, বুঝতে পারছেন? এই ক্যান্ডেলে রেড ক্যান্ডেলের জন্য একটা ট্রেড হইতো, বাট এটা এটা যে একটা নিউজ ক্যান্ডেল, তো নিউজ ক্যান্ডেলে কি পরে ক্যান্ডেলে আপনি কাজ করবেন? না, এটাতে কোনো কাজ হবে না। ঠিক আছে, এটা কোনো কাজ হবে না, এটাতে আমরা কাজ করব না। স্যার এটা যদি লেভেলে থাকতো সেক্ষেত্রে কি করতাম স্যার? এটা লেভেলে থাকুক আর যাই করুক, এখন নিউজ গেছে, নিউজের পরে কোনো ট্রেড হবে না মার্কেটে, বুঝতে পারছেন? নিউজের পরে কোনো ট্রেড মার্কেটে হবে না। ঠিক আছে, ধরেন এই জায়গায় মার্কেট, এই জায়গায় এই রানিং ক্যান্ডেলটা তো একটা ডাউনের জন্য মাস্ট বড় শিওর ছিল। ঠিক আছে, অনেক বড় একটা শিওর ছিল। ঠিক আছে, তো এই যে লেভেলটা দেখেন, মার্কেটের একটা ট্রেপ জেনে রাখেন, লেভেল ট্রেপ, লেভেল ট্রেপ। ঠিক আছে, লেভেল ট্রেপ কিভাবে করে মার্কেট জানেন? আমরা লেভেলে কি করি, আমরা সবাই লেভেলে কাজ করি, বাট মার্কেট লেভেলের মধ্যে ট্রেপ ক্রিয়েট করে, সেটা কি আপনি জানেন? না, সেটা জানেন না, জেনে রাখেন, এই জিনিসটা কাজে দেবে। লেভেল ট্রেপ কিভাবে করে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করি। দেখেন, লেভেল ট্রেপ, আপনি কি করলেন, একটা লেভেল সিলেক্ট করলেন। ঠিক আছে, ধরেন এটা এই লেভেলটা, এই লেভেলটা সিলেক্ট করলেন, এই লেভেলটা সিলেক্ট করলেন যে এই লেভেলে মার্কেট কি করবে, আসবে যখন আপনি যা রিভার্স করবেন। তো এই লেভেলে যখন মার্কেট আসলো তখন কি হইলো, একটু রিজেকশন দিল, দিয়ে এইরকম একটা ক্যান্ডেল দিল, উপর থেকে রিজেকশন। তো আপনি কি বললেন, আপনি বললেন যে এই জায়গায় কি করবে, সেলাররা চলে আসবে, এই জায়গায় কি করবে, সেলাররা চলে চলে আসবে। চলে আসবে। বাট তখন এই জায়গায় আপনি কি দেখতে পাইলেন, আপনি দেখতে পাইলেন যে এই জায়গায় যে বায়াররা আসতেছে, ঠিক আছে, এই জায়গায় যে বায়াররা আসতেছে তারা খুবই স্ট্রং, কি তারা খুবই স্ট্রং। ঠিক আছে, স্ট্রং। এই যে বায়াররা আসতেছে তারা খুবই স্ট্রং। তাহলে এই জায়গায় যে লেভেলটা আছে, এই লেভেলে ক্যান্ডেল আইসা যখন একটা রিজেকশনাল ক্যান্ডেল দিবে, ছোট্ট ক্যান্ডেল, তখন সবাই ইন্টারেস্টেড হয়ে যাবে যে কি করতে চায়, মার্কেট রিভার্স হতে যায়, সবাই রিভার্স করবে, মার্কেট চলে যাবে ডাউনে যাও। মার্কেট চলে যাবে আপের আপে। দিকে। তো এখন মার্কেটের কি করবে, প্রিভিয়াস যে স্ট্রংনেস এর উপর বেশি আপনাকে গুরুত্ব দিতে হবে, প্রিভিয়াস যে স্ট্রংনেস আছে সেটার উপরে আপনাকে গুরুত্ব দিতে হবে অপরিহার্য। তাহলে যে আপনি কি পেতে পারেন, মার্কেটে ভালো অ্যাকুরেসি পেতে পারেন। আসেন আমরা এই যে লেভেলটা বললাম, এই লেভেলের কথা একটু লেভেলটা দেখি। দেখেন এই জায়গায় ধরে এই যে লেভেলটা আছে, এই লেভেলে টাচ করার পরে একটা গ্রিন ক্যান্ডেল দিছে মার্কেট, জি স্যার। দিছে। জি তো স্যার। সবাই কি ভাবতেছে যে এই জায়গায় মার্কেট উপরে যাবে, যাবে ভাবতেছে না? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, উপরে যাবে। হ্যাঁ। তো এই জায়গায় কি করছে মার্কেট, ট্রেপ করে দিছে। কি করছে, ট্রেপ ট্র্যাপ ট্রেপ করে দিছে। করে। ঠিক আছে, আরো দেখাই, আসেন। দেখলে বিশ্বাস হবে, না দেখলে কিরকম বিশ্বাস? এটা যদি শিখতে পারতাম তাহলে তো সব ধরতে পারতাম ট্র্যাপ। তো এখন শিখাচ্ছে তো, শিখেন এখন- এখন। এখন শিখাইতেছি না স্যার, এখন শিখতেছেন এখন না? শিখেন। হ্যাঁ, শেখার জন্যই তো বলতেছি, শিখবেন তারপরে কিন্তু কাজ করবেন। নেট যে খারাপ, মানে দেখতে পারতেছি না ভালো করে। ইউটিউবে ভিডিওটা দেখে নেবেন আবার পরে। আপনারা কেউ ইউটিউবে ভিডিও দেখেন না, আপনারা দেখেন ভিডিও, আবার দেখেন নাকি না দেখেন না? হ্যাঁ স্যার, স্যার, আমি- দেখি তো। হ্যাঁ, আপনারা দেখলে স্যার, তো দেখি না। অবশ্যই অবশ্যই আপনাদের একজনেরও এই জায়গায় মন্তব্য দেখা যায় না যে আমি ক্লাসে ছিলাম, ঠিক আছে, আমি আমি অমুক পেজের স্টুডেন্ট, আমি ক্লাসে ছিলাম, কারো কমেন্ট আমি দেখতে পাইনি। ঠিক আছে, কমেন্ট করাই হয় না। তাহলে আজকে স্যার, আজকে থেকে স্যার আমি তো কম বেশি করি। আজকে থেকে আর ভিডিও দিব না। না না স্যার, ইনশাল্লাহ এখন থেকে সবাই মানে ভিডিও দেখে কত নাম্বার ব্যাচের স্টুডেন্ট সবাই কমেন্ট করবেন স্যার। হয়তোবা দুই দিনের ভিডিও মানে কমেন্ট করা হয় না, আর প্রিভিয়াসলি প্রত্যেকটা যেগুলো ছিল ভিডিওতে সবগুলোতেই কমেন্ট করছি। প্রত্যেকটা ভিডিওতে 100 150 এরকম কমেন্ট থাকতো,
ঠিক আছে, ভিডিও দেখতেছেন, ভিডিও শেষে কমেন্ট করবেন যে নেক্সট যে আজকের মিটিং এটা আগামীকালকে কি হবে। হ্যাঁ, তারপর হচ্ছে আপনাদের বলতে হবে যে আমাদের একুরেসি এখন হাই হয়ে গেছে, আমরা এখন প্রিডিকশন করা শুরু করে দেবো সবাই মিলে। এরকম কনফিডেন্স সবার মধ্যে আমি দেখতে চাই, তারপরে না আমি প্রিডিকশন করাবো, বলবো যে সবাই ট্রেড করো। কনফিডেন্স দেখতে হবে না? আমি কনফিডেন্স দেখতে চাই না আপনাদের মধ্যে, যে এজ সবাই জি স্যার। এখন এই জায়গায় সবাই এতটুকু পাওয়ারফুল হতে হবে যে যে কেউ স্ক্রিন শেয়ার করে যদি, তাহলে 5 জন যদি কথা বলে তাহলে 10টা ট্রেড করলে 8টা ট্রেড উইন হতে হবে, এইরকম সিচুয়েশন হতে হবে। হ্যাঁ, আমি 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 থাকলে, আমি যদি প্রিটেকশন করি, আপনারা যদি সাথে থাকেন তাহলে কি হবে, 8টা 7টা উইন হতে হবে। আমি যদি না থাকি, আপনারা একজন যদি স্ক্রিন শেয়ার করে প্রিটেকশন করেন, আপনাদেরও একুরেসি 8টা 7টা থাকতে হবে। সবার কনফিডেন্স এরকম হতে হবে, হাই। ঠিক আছে, সবার কনফিডেন্স একই সাথে হাই হতে হবে। যদি সবার কনফিডেন্স হাই হয়ে যায়, আশা করি আমি মার্কেটকে ভূমিকম্প দেওয়াতে আপনারা সক্ষম হয়ে যাবেন। বুঝতে পারছেন? সবাই একই সাথে যখন ট্রেড করবেন, হ্যাঁ, তখন দেখবেন অনেক ফিলিংস মজা লাগবে। ঠিক আছে, অনেকটা মজা লাগবে। এই জায়গায় দেখেন এটা লেভেল, এই যে লেভেলটা, এই লেভেলটা কি, এই লেভেলটা কি ট্রেপ লেভেল, ট্রেপ লেভেল না এটা? জি স্যার। হ্যাঁ, জি লিকুইডিটি ডাইরেক্ট লেভেল। এই লেভেলটা ট্রেপ লেভেল না, এই লেভেলটা ট্রেপ লেভেল না, তো এটা ব্রেক করছে, আসতে পারে নাই। ঠিক আছে, বাইরে চলে গেছে রিটেস্ট দিয়ে, ডোজি দ্বারা রিটেস্ট দিয়ে চলে গেছে। বাট এই যে লেভেলটা, এই লেভেলটাও মার্কেটের ট্রেপ লেভেল না। ঠিক আছে, তো এই লেভেলটা নিচে আসছে, ব্রেকআউট করছে, রিটেস্ট দিছে। ঠিক আছে, রিটেস্ট দিয়ে দেখো এই কিভাবে রিটেস্ট দিয়ে এগেইন কন্টিনিউ করতে পারে নাই। মার্কেট কি করছে এই জায়গায়, কন্টিনিউ যখন করতে পারে নাই, তখন মার্কেট একটা ডব্লিউ প্যাটার্নের শেপ দিছে, ডব্লিউ জি প্যাটার্নের স্যার। শেপ দিয়ে উপরে চলে আসছে। জি মার্কেটের সিচুয়েশন অনুযায়ী কাজ করবা। তো এই জায়গায় মার্কেট একটা লিকুইডেশন এরিয়া ক্রিয়েট করছে, এটাকে কি বলে, লিকুইডেশন লিকুইডেশন এরিয়া। এসএমটি আইসিটির মধ্যে ডলারের যে সাইনটা আছে, এই সাইন দিয়ে বোঝানো হয় যে এই জায়গায় লিকুইডিটি আছে। বুঝতে পারছেন? এই জায়গায় কি আছে, জি স্যার। লিকুইডিটি লিকুইডিটি আছে। আছে। তো এখন এই জায়গায় কি করতেছে মার্কেট, এই জায়গায় দেখেন, আপনাদের এই জায়গায় আমি আলোচনা করতেছি, এই জায়গায় স্ক্রিন দেখেন, বড় স্ক্রিনটাতে এই জায়গায় দেখেন। ঠিক আছে, এই জায়গায় মার্কেটের অবস্থান, এই জায়গায় দেখেন, এই যে এরিয়াটা, এই জায়গায় যে আমরা ট্রেন লাইন ধরতেছি, এটা লিকুইডেশন সাইন, এটা লিকুইডেশন সাইন। ঠিক আছে, এই জায়গায় দেখেন এটা লিকুইডেশন সাইন, এই জায়গায় এই যে এরিয়াগুলো, এই এরিয়াগুলো লিকুইডেশন সাইন। এটা পিটিসিতে আসেন, দেখেন, হ্যাঁ, পিটিসিতে দেখেন সব জায়গায় লিকুইডেশন এরিয়াগুলো আলাদা। দেখেন এই জায়গায় লিকুইডেশন এরিয়া, যে জায়গায় আপনি লিকুইডেশন এরিয়া ক্রিয়েট হবে, ওই জায়গায় মার্কেট এসে লিকুইডেট করবে। হ্যাঁ, যে জায়গায় মার্কেট, এই জায়গায় দেখেন এটা লিকুইডেশন এরিয়া, এই জায়গায় দেখেন, এই জায়গায় এটা লিকুইডেশন এরিয়া, লিকুইডেট করছে, সাপোর্ট বারবার সাপোর্ট করে, এটা লিকুইডেট এরিয়া, লিকুইডেট করছে, লিকুইডেশন যখনই করছে, এই জায়গায় দেখেন একটা, এই জায়গা থেকে এই জায়গায় হিউজ পরিমাণ একটা মুভ দিছে মার্কেট, যখনই লিকুইডেট করে ফেলছে এদেরকে, এই জায়গা থেকে এই জায়গায় বুম, দেখেন 3000 পয়েন্ট মার্কেট আপের দিকে মুভ দিছে। বুঝতে পারছেন? 3000 পয়েন্ট মার্কেট আপের দিকে মুভ দিছে। এখন চিন্তা করেন, 3000 পয়েন্ট মার্কেট কি করছে, আপের দিকে মুভ দিছে। কোনটা নাকি এটা, এটা সবচেয়ে বড়, এটা হচ্ছে চিন্তার বিষয়। ঠিক আছে, আপনি যে কাজ করবেন, আপনার কাজ করার জন্য কি থাকতে হবে, আপনাকে মার্কেটের ট্রেপটা জানতে হবে, যে মার্কেট এই জায়গায় ট্রেপ করতে চায়। ঠিক আছে, মার্কেট এই জায়গায় ট্রেপ করতে চায়, এই বিষয়গুলো যদি আপনি জেনে যান, তাহলে মার্কেটে কি করতে পারবেন, ভালো ভালো ট্রেড খুঁজে ট্রেড করে প্রফিট জেনারেট করতে পারবেন অ্যাজ আ ইন্টারডে। ঠিক আছে, ইন্টারডে সেট আপ যেগুলো হয়ে থাকে, আপনি ভালো ভালো একটা ভালো হাই প্রফিটেবল অ্যাকুরেসি আপনার বিল্ড আপ হয়ে যাবে, যদি আপনি কি করতে পারেন, এসএমটি যে ট্র্যাপ এরিয়া যেগুলো আছে ওগুলা ক্যাপচার করতে পারেন। বুঝতে পারছেন? ট্র্যাপ এরিয়া যেগুলো আছে ওগুলা ক্যাপচার করতে পারেন। তো ধরেন এই জায়গায় এটা হচ্ছে আমাদের ট্র্যাপ এরিয়া, এটা লিকুইডেশন এরিয়া। মার্কেট আসছে, দেখেন আপনাকে ইন্টারেস্টেড করাতে চাইতেছে, একটা বিগ ক্যান্ডেল দিছে, দেওয়ার পর এগেইন বলতেছে, এগেইন অ্যাক্টিভ হইতেছে। তো এই জায়গায় কি মনে হয় আপনাদের, যেহেতু মার্কেট এত প্রেসার ক্রিয়েট করছে, ওই জায়গায় আসলো না কেন, তাই না? আসলো না কেন, এই উইকের মধ্যে এত জাম লাগতেছে কেন? এই যে বায়ার যে সেলিং প্রেসারটা ছিল,
এটার মধ্যে তো জাম লাগছে, মার্কেট কনভার্ট হয়ে গেছে নিচে দিকে, হয়ে গেছে। এই জায়গায় দেখেন লিকুইডেশন এরিয়া ক্রিয়েট করছে। এটা বায়ারদের যে বায়ারদের প্রেশারটা ছিল, এই বায়াররা দেখো এই জায়গায় আসছে, ভলিউম কমিয়ে দিছে, এই জায়গায় ডেথ হয়ে গেছে। কি হয়ে গেছে? যতটা প্রেশার ছিল সব ছেড়ে দিছে, সব ছেড়ে দিছে। প্রিভিয়াস সেলাররা কি ছিল? স্ট্রং ছিল না? স্ট্রং। জি স্যার। এই জায়গা থেকে ছিল। এই জায়গায় পর্যন্ত মার্কেট গেছিল। তো এই জায়গা থেকে এগেইন কি করতেছে? এই জায়গা পর্যন্ত, এটা পর্যন্ত মার্কেট যে কোনো ভাবে ব্রেক করতে পারে, যে কোনো ভাবে মার্কেট এখন ব্রেক করতে পারে। ওকে, মার্কেটের এখন ব্রেক করার চান্সেস থাকবে। তো এটা কি? এটা একটা লিকুইডেশন এরিয়া। মার্কেটের জায়গায় অনেকটা লিকুইডিটি আছে, অনেকটা লিকুইডিটি আছে। তো এই জায়গায় যে অনেকে কি করবে, আপনার আপের জন্য প্রেশার দিতেছে। রিটেইলার, ছোট ছোট যে ট্রেডারগুলো আছে, এগুলো আপের জন্য প্রেশার দিতেছে। বাট আমরা কি দেখতেছি? আমরা দেখতেছি সেলার স্ট্রং, আমরা দেখতেছি সেলার স্ট্রং। তো তাদেরকে কি করতে তাদেরকে মার্কেট কি করতেছে? ইন্টারেস্টেড করতেছে। এই ক্যান্ডেলটা দেখো কিভাবে বিগ একটা ক্যান্ডেল আসে, ঠিক আছে? যদি এজ এ মার্কেট ট্রেপ করে, তাহলে এই ক্যান্ডেলটা অনেক বিগ একটা ক্যান্ডেল দিবে। এই জায়গায় এই যে প্রেশার, এই জায়গায় সবাই কিন্তু এখন এটা দেখে আপের দিকে বাই করতেছে। বাট এটা কি? এটা একটা লিকুইডেশন এরিয়া। তো এই ক্যান্ডেলটা এটা একটা রেড ক্যান্ডেল হওয়ার পসিবিলিটি 90% প্লাস থাকবে, ঠিক আছে? অনেকটা বেশি 90% প্লাস থাকবে। প্লাস। হয়তো এটাও হতে পারে যে এই ক্যান্ডেলটাও লিকুইডেট করতে পারে, যে ইন্টারেস্টেড আরো করাতে পারে, তারপরে দিবে ক্রাশ। একটু ওয়েট করেন, এটা আমরা অপেক্ষা করবো এটা দেখার জন্য, ঠিক আছে? এটা দেখার জন্য অপেক্ষা করবো। যত যাবে নিচে এটা যেতে থাকবে, যত যাবে নিচে এটা যেতে থাকবে, ঠিক আছে? এই জায়গায় দেখে কি করছে, সবাই বাইয়ের জন্য ট্রেড করছে, হইতাছে রেড ক্যান্ডেল। জি জি স্যার। হুম, জি স্যার, দেখেন এটাতেও কি করছে, হ্যাঁ, এটাতেও ইন্টারেস্টেড করাইতেছে, ঠিক আছে? এটাতেও পারফেক্ট লেভেলে ক্লোজিং দেওয়া হয়েছে। পারফেক্ট লেভেলে ক্লোজিং দেওয়া হইতাছে, ঠিক আছে? ইন্টারেস্টেড করতেছে, বায়াররা আসতেছে, ঠিক আছে? বায়াররা আসতেছে। আসতেছে। হ্যাঁ, এরকম দুই একটা ক্যান্ডেল স্ট্রং আইসা থাকে, ঠিক আছে? এগুলা এই স্ট্রং ক্যান্ডেল গুলা দেখে হচ্ছে কি করে বায়াররা এন্ট্রি প্লেস করে থাকে, ঠিক আছে? ধরেন এই স্ট্রং ক্যান্ডেল আসছে, মার্কেট এই জায়গায় কি করবে? অ্যাঙ্গেলস করলেই হচ্ছে এই জায়গা থেকে সেট আপ বসিয়ে দিবে আপের দিকে, এই জায়গায় আপের দিকে। তো মার্কেট তো নিচের দিকে যাবে, ট্রেন্ড বলতেছে। তো সবাই এই জায়গায় দেখে কি করতেছে? আপের দিকে ট্রেড বসিয়ে দিচ্ছে। এই জায়গায় অনেকে আছে এরকম করে ডবল বটম প্লে করতেছে। এই জায়গা থেকে যখনই অ্যাঙ্গেল আসবে, তখন ডবল বটম প্লে করে এই জায়গায় আপের দিকে ট্রেড বসিয়ে দিবে। তখন এই জায়গায় ইন্টারেস্টেড হয়ে গেল সবাই, ঠিক আছে? তখন কি করবে? তখন মার্কেট নিচের দিকে চলে যাবে। তো এখন কথা হচ্ছে, এখন এই জায়গায় সেলিং প্রেশার দেখাচ্ছে যে মার্কেট নিচের দিকে যেতে চায়। কি করতে চায়? নিচের দিকে যেতে চায়। বাট প্রিভিয়াস বায়াররা কি ছিল? স্ট্রং ছিল। প্রিভিয়াস বায়াররা কি ছিল? স্ট্রং ছিল। তো এখন এই জায়গায় যদি মার্কেটে যা ট্রেপ করে, ঠিক আছে? এই জায়গায় এখন কিন্তু ট্রেপ ফাঁসাচ্ছে কাদের জন্য? ট্রেপ ফাঁসাচ্ছে এই জায়গায় যদি অ্যাঙ্গেলস করতো তাহলে বায়াররা বসতো। বাট এই জায়গায় অ্যাঙ্গেলস করে নাই, এতটুকু সেলিং প্রেশার চলে আসছে। ওই জায়গায় এখন লিকুইডেট করতেছে, দেখেন লিকুইডেট করতেছে। যে ক্যান্ডেলটা আসবে এই জায়গায় বিগ ক্যান্ডেল আসবে, ঠিক আছে? নিচে থেকে অনেকেই বাই করবে, যত বাই করবে তত মার্কেট নিচের দিকে এইরকম লিকুইডেট করে, দেখেন আমি যেটা অবজার্ভ করি, ঠিক আছে? বাট এই জায়গায় কেন করতেছে না? ঠিক আছে, দেখেন এই যে এটা রিয়েল মার্কেট, যার জন্য রিয়েল মার্কেটের মতো রিয়েল মার্কেটকে আমি এক্সপ্লেন করতেছি। ধরেন রিয়েল মার্কেটে অনেকের সেল এই জায়গায় আছে, অনেকের সেল এই জায়গায় আছে, কারণ এই জায়গায় আপনি 2 টাকা লস করলে আপনার কি করবে? কলিজায় ধরবে। অনেকে আছে 20 টাকা লস করলেও তার কলিজায় ধরবে না, রাইট? 20 টাকা লস করলেও তার কলিজায় ধরবে না, কারণ তার কি আছে? তার ব্যালেন্সটা হাই আছে। তো এখন এই যে সেলটা, এরা যারা নিচে আছে, এরা যখন দেখবে রিজেক্ট করতেছে, তখন আরো এন্ট্রি নেবে। তো মার্কেট আবারও আসবে, কারণ ওই যে নিচে যাদের ছোট্ট এসএলএ ফাটে নাই, তাদেরকে ফাটানোর জন্য আসবে, ইন্টারেস্টেড করাবে, আসবে নিচের দিকে। তো এটা হচ্ছে রিয়েল মার্কেটের ট্রেপ, ঠিক আছে? এটা হচ্ছে রিয়েল মার্কেটের ট্রেপ। রিয়েল মার্কেট অনেক, রিয়েল মার্কেটে যারা মেকার আছে তারা অনেক চালাক ভাবে হচ্ছে মার্কেটকে কি করে দেখে? রান করে দেখে, বুঝতে পারছেন? মার্কেটকে তারা অনেক অনেক চালাকি করে রান করিয়ে দেখে।
ছলনাময়ী মার্কেট স্যার, হুম হুম হুম। ছলনা করে। তো এখন কথা হচ্ছে এই জায়গায় যে এগুলা থেকে আপনাদের বেঁচে থাকতে হবে। যদি বাঁচতে পারেন তাহলে ভালো একুরেসি পেয়ে যাবেন। স্যার আপনি তো আমাদের ডিপোজিটের বিষয়ে কিছু বললেন না, হুম। তো কি করবো নাকি? ডিপোজিট কি করবো এখন? কনফিডেন্স হয়ে গেছে? আমার আমার মনে করেন 5টা ট্রেড করলে 4টা উইন থাকে, 6টা করলেও ওই 5টার মতো উইন থাকে এরকম। তো কনফিডেন্স হয়ে গেলে ডিপোজিট মারো, সমস্যা প্রবলেম কি? যে আপনার কথার জন্য আর কি, মানে আপনার অবজারভেশনের কনফিডেন্স জন্য আর কি কনফিডেন্স হয়ে গেলে ডিপোজিট করো, ডিপোজিট করে দেখো কি আসে, কিরকম রেজাল্ট আসে জি। সেটা দেখতে হবে। কনফিডেন্স আগে, কনফিডেন্স তারপরে হচ্ছে ট্রেডিং, বুঝতে পারছেন? আগে কনফিডেন্স তারপরে হচ্ছে ট্রেডিং। আগে নিজের মধ্যে কনফিডেন্সটা আসতে হবে যে আমার মধ্যে এখন কনফিডেন্স চলে আসছে, তা আমি কি করব? আমি ট্রেডিং করব। তো নিজের দক্ষতা, নিজের কনফিডেন্সটা নিজের মধ্যে আগে, তারপরে হচ্ছে আপনার ট্রেডিং, বুঝতে পারছেন? ওকে। জি স্যার। তো এখন কথা হচ্ছে যে মার্কেট শেপ সাজানো। এই জায়গায় মার্কেটের নির্ধারিত কোনো গন্তব্য নাই, নির্ধারিত কোনো গন্তব্য নাই। গন্তব্য নাই। মার্কেট এমন একটা জায়গা আছে যেই জায়গা থেকে মার্কেট কি করতে পারে, নিচেও যেতে পারে, আরো নিচে যেতে পারে, অথবা মার্কেট আরো নিচে যেতে পারে, অথবা এই জায়গা থেকে পুল ব্যাকে আসতে পারে, বুঝতে পারছেন? এই জায়গা থেকে কি করতে পারে, মার্কেট পুল ব্যাকে আসতে পারে। এই জিনিসটা দেখেন, এই জায়গায় কি মার্কেটের কোনো লেফট সাইড কোনো এরিয়া আছে, কোনো জায়গায় লেভেল আছে? না স্যার। নাই। তো না এই জায়গায় মার্কেট কি করতেছে, এই জায়গায় ব্রেক করতেছে, নিচের দিকে চেঞ্জ ব্রেক করে যাচ্ছে। তো এখন মার্কেট চলে গেছে। তো দেখেন এই জায়গায় যখনই মার্কেট ব্রেক করছিল তখন এই জায়গায় যাওয়ার পর, একটু যাওয়ার পর পুল ব্যাকে আসছিল না, পুল ব্যাকে আসছিল। জি এই স্যার। জায়গায় দেখেন যখনই মার্কেট এই জায়গায় ব্রেক করছিল, ব্রেক করার পর কি করছিল, পুল ব্যাকে আসছিল, আসছিল। তো এখনো মার্কেট এই জায়গায় কি করতেছে, সেম করতেছে। দেখেন স্ট্রং ক্যান্ডেল তারা ব্রেক করছে, ছোট্ট ক্যান্ডেল, স্ট্রং একটা ক্যান্ডেল আসছে। তো এই যে টার্নিং ক্যান্ডেলটা, এটা একটা স্ট্রং ক্যান্ডেল যদি আসে, তারপর ধীরে 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 মার্কেট পুল ব্যাকে আসবে। এগেইন যদি কন্টিনিউ করার হয় তাহলে কন্টিনিউ করবে, ঠিক আছে? জি স্যার। এগেইন যদি কন্টিনিউ করার হয় তাহলে মার্কেট কন্টিনিউ করবে। ওকে। কথা হচ্ছে যে এই মার্কেটটা কি না, ট্রেডেবল মার্কেট না। কি না? ট্রেডেবল মার্কেট মার্কেট না। না, ঠিক আছে? তাহলে দেখি আমরা ট্রেডেবল কি কোনো মার্কেট পাওয়া যায়? ইউরো জেপিওয়াই মার্কেটে এখন নিউজ চলতেছে, কি চলতেছে? নিউজ চলতেছে, ঠিক আছে? চলতেছে। এখন নিউজ চলতেছে, তো যার জন্য এখন মার্কেট কিনা ট্রেডেবল না। 15 মিনিটের বেশি হয়েছে তো নিউজ। হুম। 3টার দিকে মেবি নিউজ থাকতে পারে। তো ওই জায়গায় আপনার আবার যুদ্ধ শুরু হয়ে গেছে মেবি, যার জন্য আমি দেখতেছি মার্কেটের পরিস্থিতিটা ততটুকু ভালো না। গতকালকে আমরা কাজই করতে পারিনি, বুঝতে পারছেন? গতকালকে কি করতে পারিনি, কাজই করতে পারিনি। তাই মার্কেটটা এখন কনসলিড হয়ে গেছে। এই জায়গায় দেখেন মার্কেট কনসলিড হয়ে গেছে, বুঝতে পারছেন? স্যার এই যে 3টার দিকে নিউজ আছে দেখছেন? হুম। তো এখন 47 হয়ে গেছে, যার জন্য মার্কেট এখন আবার নষ্ট হয়ে যাবে। তো এই জায়গায় মার্কেট কি করতেছে, নিচের দিকে কন্টিনিউ করতেছে, করতেছে নিচের দিকে কন্টিনিউ। তো এখন এই জায়গায় মার্কেটের কোনো লেভেল আছে? এই জায়গায় মার্কেট একটা লেভেলে অবস্থান করতেছে যে জায়গায় আপনার রিভার্স করতে পারে। বাট বর্তমান যে জায়গায় মার্কেট আছে ওই জায়গায় মার্কেট কনসলিড। মার্কেট কি কনসলিড, কোনো ট্রেন্ড নির্ধারিত নাই। কোনো ট্রেন্ড নির্ধারিত আছে না, কোনো ট্রেন্ড নির্ধারিত নাই। মার্কেট নিচে যাচ্ছে, এগেইন উপরে আসতেছে, এগেইন মার্কেট নিচে যাচ্ছে, এগেইন উপরে আসতেছে, এগেইন নিচে যাচ্ছে, এগেইন উপরে আসতেছে। তো এইরকম করতেছে মার্কেট, তাই না? এরকম করতেছে। মার্কেট হচ্ছে নিচে যাচ্ছে, উপরে আসতেছে, নিচে যাচ্ছে, উপরে আসতেছে। এটাই হচ্ছে মার্কেটের সিচুয়েশন, এরকম মার্কেট করতেছে। তো এখন এই জায়গায় কি ট্রেড হবে আসলে? এই জায়গায় যদি আপনি ট্রেড করেন তাহলে টার্গেট, লক্ষ্য নির্ধারিত না মার্কেটের। এই জায়গা থেকে মার্কেট কি করতেছে, এই সাপ্লাই থেকে কন্টিনিউ দিতেছে, মানে হচ্ছে এই লো পর্যন্ত মার্কেট টার্গেট থাকবে। এটা এই জায়গায় যদি আমরা স্ট্রাকচারটা এইরকম করে দেখি, এরকম করে দেখি, ঠিক আছে? এরকম করে দেখি জি স্যার। তাহলে এই জায়গায় হতে পারে। তো ওয়েট এন্ড সি, দেখা যাক মার্কেট এই জায়গায় বায়ারদের এটা নিউজ ছিল 30-এর ক্যান্ডেল, তাই না? 30-এর ক্যান্ডেল, 30-এর নিউজ ছিল, বাট আমরা বলতে পারি না যে নিউজ এসে সেন্সেশন চলতেছে। দুইটা হয়ে গেছে, লন্ডন ওপেন হয়ে গেছে। ওকে, যাই হোক, এখন কথা হচ্ছে মার্কেট, এটা একটা মার্কেটের কি লিকুইডেশন এরিয়া, কি লিকুইডেশন এরিয়া। তো
তো এই জায়গা থেকে দেখেন বায়ারদের অ্যাক্টিভিটি দেখাইছে, গ্রিন ক্যান্ডেল আসছে, বায়ার অ্যাক্টিভিটি বলতেছে যে মার্কেট উপর দিকে যাবে, অনেকে বাই করতেছে, বাট এই জায়গায় এখন লিকুইডেট করবে। কি করবে? লিকুইডেট করবে, ঠিক আছে। এটা মার্কেটের মেইন টার্গেটটা, এটা মার্কেটের মেইন টার্গেটটা এটা। তো এখন মার্কেট কি করতে পারে? লিকুইডেশন করতে পারে। ধরেন রানিং ক্যান্ডেলটা একটা কি হতে পারে? রেড ক্যান্ডেল হতে পারে। বিগ যদি হয় তাহলে এটা বিগ ক্যান্ডেল হবে, রেড ক্যান্ডেল হবে, বিগ ক্যান্ডেল হবে, ঠিক আছে। কারণ এই জায়গায় যে প্রেশারটা ক্রিয়েট করতেছে এটা ধরেন ফান্ডারদের চুকে পড়ে গেছে, যে যার জন্য কি করতেছে তারা এই জায়গায় প্রেশার দিবে নিচের দিকে। টার্গেটটা কি? এই জায়গায় নিচের দিকে, ঠিক আছে। যার জন্য মার্কেটের এই রানিং ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হবে। ওকে, দেখেন এই জায়গায় কিন্তু বাইনারি ট্রেডার যারা আছে তারা বাই করতেছে এই জায়গায় রিজেকশনের জন্য। কি করতেছে? বাই করতেছে জি রিজেকশনের। স্যার, ম্যাক্সিমাম বাই করতেছে এখানে, ম্যাক্সিমাম কি করতেছে? বাই করতেছে রিজেকশনের জন্য। বাই করতেছে। অনেক সময় দেখেন বারবার আবার এইরকম হয় না যে আপনার মার্কেট কি করবে না, রিজেকশন দিবে না, রিজেকশনও দিয়ে থাকে মার্কেট, বুঝতে পারছেন? যে এইরকম না যে হয়ে যাচ্ছে। সব হ্যাঁ। সময় লস দিলে তো হবে না। না, সবসময় লস দিলে তো তারা ট্রেডই করবে না, ছাইড়া দিবে, বুঝলেন নাই? তো মার্কেট কি করে? দুই একটা ক্যান্ডেল আসে এই জায়গায়, এটা রিয়েল মার্কেট, এটা ফরেক্স মার্কেট, ঠিক আছে। তো এই জায়গায় কি হবে? এই জায়গায় এরকম সিচুয়েশন হবে। ধরেন এই জায়গায় মার্কেট কি করছে? এই জায়গায় হচ্ছে মার্কেট ওঠার জন্য ট্রাই করতেছে, এই জায়গায় কিন্তু লিকুইডেট করতেছে। লিকুইডেশন যদি ক্রিয়েট না করে তাহলে লিকুইডেট করতে পারবে? পারবে না, ঠিক আছে। না না স্যার। তো এই জায়গায় লিকুইডেশন মার্কেট ক্রিয়েট করতেছে। তো দেখি আমরা কি করে মার্কেট লিকুইডেশন ক্রিয়েট কিভাবে করতেছে। দেখেন লিকুইডেট করতেছে, ওই টার্গেটের দিকে যাচ্ছে। ইন্টারেস্টেড করানোর পরেই তো ইন্টারেস্টেড করায়। দেখেন এই জায়গায় এই ক্যান্ডেলটা বিগ আসা ছিল, বাট এই ক্যান্ডেলটা আসে নাই, পরবর্তী ক্যান্ডেলটা চলে আসছে, বুঝতে পারছেন? পরবর্তী ক্যান্ডেলটা হ্যাঁ, চলে আসছে। তো এটাই হচ্ছে আরো মার্কেটের কনফিডেন্স বাড়াইলো স্যার। আগে হ্যাঁ। প্রিভিয়াস ক্যান্ডেল আপে গিয়ে কনফিডেন্স আরো তাদের বাড়াইলো যে মার্কেট আপেই যাবে। এই জায়গায় দেখেন কি একটা ট্রেপ করা দিছে, দেখছেন? এটাই হচ্ছে মার্কেটের কাজ, যে কি করানো? ট্রেপ করানো। এই ক্যান্ডেলটা মনে হয় গ্রিন ক্যান্ডেল হবে। বলা যায় যে গ্রিন ক্যান্ডেল হতেও পারে। না না স্যার, তাইলে তো রিয়েল মার্কেট থেকে ওটিসি ভালো। রিয়েল মার্কেটে ট্রেপ ধরতে পারলে কাজ রিয়েল করা মার্কেটে যায় ভালো। লস বেশি হয়। ওটিসি ভালো। রিয়েল মার্কেটে ট্রেপ ধরতে পারলে অনেক ভালো একুরেসি আইসা থাকে, বুঝতে পারছেন? অনেক অনেক ভালো একুরেসি আইসা থাকে। রিয়েল মার্কেটে মেবি ওই সাপোর্ট রেজিস্ট্যান্স একটু ভালো কাজ করে। একটা দুইটা ক্যান্ডেল রিয়েল মার্কেটে সাপোর্ট রেজিস্ট্যান্সে পেয়ে যাবেন। ওকে, মার্কেট তার কি করছে? কাঙ্ক্ষিত স্থান ফুলফিল করে ফেলছে। তো কি করতেছে এই জায়গায়? এই যে সেলাররা ছিল, এই সেলাররা বায়াররা প্রেসার করছিল, সেলাররা উইক ছিল, সেলার উইক। এই জায়গায় সেলাররা কি হয়ে গেছে? ডেথ হয়ে গেছে, ঠিক আছে। তো এই জায়গায় সেলাররা ডেথ হয়ে গেছে, যেহেতু বায়াররা এখন আসবে। কি করবে? বায়াররা এখন আসবে। রানিং ক্যান্ডেলটা গ্রিন হওয়ার পসিবিলিটিটা বেশি। আচ্ছা, আমি কি করতেছি? এই জায়গায় ট্রেপ সাইকোলজি ইউজ করতেছি, ঠিক আছে। এই জায়গায় কি করতেছি? ট্রেপ সাইকোলজি ইউজ করতেছি। তো এই রানিং ক্যান্ডেলে গ্রিনের জন্য একটা ট্রেড কোথায় থেকে হবে? পারফেক্ট এই নিচের লেভেল থেকে ট্রেড হবে, করতেছে মার্কেট। যে এই জায়গায় কি করছিল? এই জায়গায় দেখেন, এই জায়গায় এতটুকু পরিশ্রম করে করে প্রেশার আছে, এতটুকু পরিশ্রম করে করে উইক হয়ে গেছে মার্কেট। সেলাররা যখন উইক হয়ে গেছে, সেলাররা উইকনেস, ঠিক আছে। উইকনেস হওয়ার পর তো ডেথ হবে না? তো এই জায়গায় ডেথ হয়ে গেছে, ঠিক আছে। এই জায়গায় যেহেতু ডেথ হয়ে গেছে তখন তো বায়াররা আসতেছে, ঠিক আছে। তো এই জায়গায় বায়াররা কি করতেছে? তাদের সর্বস্ব শক্তিটা প্রয়োগ করতেছে। এই যে ক্যান্ডেলটা, রানিং যে ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলটাও কি হতে পারে? গ্রিন হওয়ার পসিবিলিটিটা থাকতে পারে। কারণ এই জায়গায় ডেথ পার্টির পরে এই যে বায়াররা আসতেছে, আর কি করবে? এটা ধরেন এই ক্যান্ডেলটা ট্রেডেবল ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা একুরেসি লো থাকবে, ঠিক আছে। গ্রিন হবে বাট একুরেসি লো থাকবে, এটা ফেল হওয়ারও পসিবিলিটি থাকতে পারে, বুঝতে পারছেন? তো যখনই দেখবেন মার্কেট কি করতেছে, নিচে থেকে যে পার্টি উইক হয়ে হয়ে নিচের দিকে যাচ্ছে, বাট যখন বায়াররা একটা ক্যান্ডেল ক্রিয়েট করতেছে,
তখনই কি করছে, বায়রা যখন একটা ক্যান্ডেল ক্রিয়েট করছে তখন একটা বিগ ক্যান্ডেল দিছে, তখনই মনে করবেন যে এই পার্টি কি হয়ে গেছে, ডেথ হয়ে গেছে, এই পার্টি কি হয়ে গেছে, ডেথ হয়ে গেছে। ঠিক আছে, মৃত্যুবরণ করছে যেহেতু এই জায়গায় যদি প্রিভিয়াস বায়াররা যদি স্ট্রং থাকে, তাহলে প্রিভিয়াস বায়াররা যদি বায়াররা আছে এই বায়াররা যদি স্ট্রং থাকে তাহলে এই জায়গায় একটা ক্যান্ডেল রিভার্স করে, এই ক্যান্ডেলটা কি হয়ে যাবে, রিভার্স হয়ে যাবে। ঠিক আছে, এই ক্যান্ডেলটা রিভার্স হয়ে যাবে। তো আসেন আমরা এই জায়গায় দেখি, এই যে কনসেপ্টটা এই জায়গায় রাখেন। মার্কেটে ট্রেন্ড থাকতে হবে আপনার সাথে, ট্রেন্ড আপনার সাথে থাকবে। দেখেন এটার ক্ষেত্রে এই যে কনসেপ্ট, এটার ক্ষেত্রে মাঝে মধ্যে একটা ক্যান্ডেল ফেল হয়ে যায়, অর্থাৎ কি হয়ে যায়, লসও হয়ে যায়। ঠিক আছে, এই জায়গায় জায়গায় ডেথ না হয় মার্কেট আপেক করতে, এই জায়গায় দেখ এই জায়গায় একটা ক্যান্ডেল মারছিল, ট্রেড হইতো। ওকে, এই জায়গায় দেখেন কি করছে মার্কেট, সেলাররা উইক, সেলাররা উইক, সেলাররা উইক, এই জায়গায় দেখেন স্ট্রংলি সেলাররা আসছে, তো কি হয়ে গেছে, সেলাররা ডেথ হয়ে গেছে। ঠিক আছে, তো এই জায়গায় প্রিভিয়াস বায়াররা স্ট্রং হতে হবে, তো প্রিভিয়াস বায়াররা কি আছে, স্ট্রং আছে না, স্ট্রং আছে না, রিজেকশন স্ট্রং আছে, তো প্রিভিয়াস বায়াররা স্ট্রং আছে, তো যার জন্য কি হবে, এই জায়গায় আপের জন্য ট্রেড হবে। ঠিক আছে, এই জায়গায় কি হবে, আপের জন্য ট্রেড হবে। তাহলে দেখি ওকে, এগুলো ধরেন আসলে হচ্ছে স্ট্র্যাটেজি আকারে আপনারা কি করে দেখেন, কাজ করে দেখে মার্কেটে। ওকে, মার্কেটের সিচুয়েশন দেখেন, এই জায়গায় দেখেন এই মার্কেটগুলো কোনো ওয়ার্কেবল মার্কেট না, এই জায়গায় কোনো মার্কেটে এশিয়ান সেশন চলতেছে, তো তার জন্য এরকম অবস্থা। লন্ডন ঢুকার পরই নিউজ দিয়ে দিছে, নিউজের পরে মার্কেট একটু কনসোলিড করতেছে, এখন আবার এই জায়গায় 15টা-3টার দিকে নিউজ আছে আরেকটা, তো নিউজের টাইম চলে আসছে, তো আমরা রিয়েল মার্কেট থেকে একটু বের হয়ে যাই। ঠিক আছে, কি বলেন, রিয়েল মার্কেট থেকে বের হওয়া যায় না স্যার? এইটাই বেটার, এটাই বেটার হবে। জি স্যার, এটাই বলতে চাইছিলাম, তো এই জায়গায় আমাদের জন্য ওটিসি ভালো। না 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 না, কি বলেন, দেখেন এই জায়গায় মার্কেট স্ট্রাকচার ব্রেক করছে, এই জায়গায় ব্রেক করে উপর দিকে আসতেছে আসতেছে, তো ট্রেন্ডটা কি মনে হচ্ছে, ট্রেন্ডটা কি মনে হচ্ছে, আপ ট্রেন্ড, আপ ট্রেন্ড, আপ ট্রেন্ড। ওকে। তো এখন মার্কেট কি করতেছে, রিটেস্টের জন্য, রিটেস্টের জন্য আসতেছে, ফ্লুকে আগে চেক করে চলে গেছে, ফ্লু আগে চেক করে চলে গেছে না, তো এখন কি ফ্লু কার্যকর, এখন কি ফ্লু কার্যকর, তো এখন দেখেন এই জায়গায় এসে ক্লোজ দিছে, অনেকে আপের জন্য ট্রেড করছে, ইন্টারেস্টেড করছে, বাট এই জায়গায় ট্রেপ করে ফেলছে, করছে ট্রেপ এই জায়গায়। তো এই জায়গায় যখন ট্রেপ করছে দেখেন এই ক্যান্ডেলটাও রেডের জন্য যাবে, এই ক্যান্ডেলটাও রেডের জন্য যাবে, এই জায়গায় কি করছে, এই জায়গায় দেখেন ট্রেপের দিকে আপনি যদি চিন্তা করেন মাঝে মধ্যে নিজেও ট্রেপ হয়ে যাবেন, মার্কেট তো আর আপনার কোথায় চলবে না, মার্কেট আপনার কোথায় রান হবে, রান হবে না। না না না, মাঝে স্যার, এটা মাঝে ঠিক কথা। মাঝে 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 মধ্যে আপনি যখন ট্রেপে ফাঁসবেন এমন ভাবে ফাঁসবেন যে আপনি চিন্তা করে পাবেন না যে কিরকম করে কি হইতাছে আপনার সাথে। ঠিক আছে, তো যার জন্য আমরা লেভেলে ট্রেপে ট্রেড করব না, ট্রেপ থেকে মুক্ত থাকবো, আর হচ্ছে লেভেলে ট্রেড করব, ট্রেপ থেকে মুক্ত থাকবো আর কি করব, লেভেলে ট্রেড করব। ঠিক আছে, তো এখন তো এই যে লেভেলটা, এই লেভেলটা কি বলতেছে, মার্কেট রিটেস্টের জন্য আসছে, রানিং ক্যান্ডেলটা কি সেলের জন্য একটা ট্রেড হয়, এটা হবে জি স্যার, স্যার, হয়, এটা জি হয় স্যার, এটা রেড ক্যান্ডেলের জন্য একটা ট্রেড হয়। ওকে, মার্কেটটার নামটা কি একটু বললে ভালো হতো। মার্কেটের পুলব্যাকটা আসার, মার্কেটের জায়গায় রিটেস্টের জন্য আসবে এই জুন পর্যন্ত, কোন জায়গা পর্যন্ত, এই জুন পর্যন্ত। ঠিক আছে, তো এই যে লেভেল আছে এই লেভেলকে মার্কেট সাপোর্টে রেজিস্ট্যান্স বানিয়ে এই জায়গা থেকে একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করবে। ঠিক আছে, এই জায়গা থেকে একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করবে। ভাই এগুলো না ব্রেক করে ফেলছে। ক্লাসটা কি ইউটিউবে থাকবে? আমি তো মিস করে ফেলছি। থাকবে থাকবে, দেখেন। তো এখন এই জায়গায় এটা এই ট্রেডটা কি হয়েছে, লস হয়েছে ওটিসি, তাই না?
লস। লস জি হয়েছে। স্যার। তো এটা কি ছিল, মার্কেটের হাই লেভেল ছিল যেটা সাপোর্টের কাজ করছে, যখন মার্কেটে এসে ব্রেক করছে তো উপরে বায়ারদের স্ট্রংনেস চলে আসছে। এখন যদি মার্কেট এটাকে রিটেস্ট করে কন্টিনিউশন দেয় তখন পরেরটাতে একটা শিওর শট হবে, সেটা আপের জন্য। ঠিক আছে, রিটেস্ট জি জি স্যার। দেওয়ার পর যখন কন্টিনিউশন দিবে পরের ক্যান্ডেলটাতে আপের জন্য একটা ট্রেড হবে, আপের সেটা জন্য হবে শিওর শট। ট্রেড হবে। সেটা কি হবে? সেটা হবে শিওর শট। একটা শিওর শিওর শট। শট। ওকে, তো আজকে তো আমরা মার্কেট অবজারভেশন, রিয়েল মার্কেটে ঢোকার কারণে ভালো অবজারভেশনই করতে পারিনি। ওকে, মার্কেট কি করছে, এই লেভেলটাকে ব্রেক করে চলে আসছে নিচের দিকে। এই লেভেলটাকে ব্রেক করে নিচের দিকে চলে আসছে, অ্যাঙ্গেল করতেছে। অ্যাঙ্গেল করতেছে মানে হচ্ছে যে নির্ধারিত লক্ষ্য যেটা ছিল সেটা মার্কেট হয়তো ফুলফিল করার জন্য যাবে। ঠিক আছে, ফুলফিল করার জন্য যাবে, মোমেন্টামে আছে, মোমেন্টামটা লুজ হয়েছে, প্রিভিয়াস ক্যান্ডেলের উইকের মধ্যে মার্কেট আছে, যার জন্য আসছিল রিটেস্টমেন্ট, রিটেস্ট দিয়ে কন্টিনিউ করে নাই, এটা ফেল হয়ে গেছে। তো এখন কি করতেছে, এগেইন সেলাররা অ্যাক্টিভ হয়েছে, তো রানিং ক্যান্ডেলে ডাউনের জন্য যা একটা ট্রেড প্লেস করা যায়। ও ইয়ার, তো নিচে চলে গেছে। এটা নিচে আরো নিচে যাবে, না, এটা নিচে এত উইক করবে। এত নিচে ট্রেড এতটা প্লেস পরে করা, ক্যান্ডেল হবে। না এটা এত নিচে ট্রেড প্লেস করা হয় নাই, এটা রং হয়েছে। রিজেকশন থাকবে। কিন্তু বায়ার তো স্টপ নাই, তারপরে কি ট্রেড প্লেস করা যাবে? কি নাই, বায়ার তো স্টপ নাই, তাহলে কি মানে ডাউনের জন্য ট্রেড প্লেস করা যাবে? মার্কেট ওই নিচের লেভেল পর্যন্ত আসার জন্য কন্টিনিউ বলতেছে, এখানে ক্লোজ তার দিবে, জন্য এখানে হচ্ছে ক্লোজ দিবে। তার জন্য হচ্ছে ট্রেড প্লেস করছে, বুঝতে পারছেন? এখানে মার্কেট ক্লোজ দিছে উইকেট দিছে, মার্কেট রিড করার পর হচ্ছে ভালো। দেখেন রাব দিছে। একটা জিনিস দেখেন, আমি বলি আপনাদেরকে, ঠিক আছে, একটা জিনিস দেখেন, আমি বলি আপনাদেরকে, এই জায়গায় সেলারদের অ্যাক্টিভিটি ছিল, ঠিক আছে, এই জায়গায় সেলারদের অ্যাক্টিভিটি ছিল, এই জায়গায় সেলাররা উইক হওয়ার পর মার্কেট কি করছে, এই লেভেলের উপরে আসছে। যেহেতু এই লেভেলের উপরে আসছে, স্ট্রং বায়ার, কি বায়ার, স্ট্রং বায়ার, তো Strong তখন buyer। টার্গেট সেট করছে এটা, তখন টার্গেট সেট করছে কি এটা, ঠিক আছে। বাট এই জায়গায় কি রিট্রেস দিছে? রিট্রেস দেয় নাই। কি করছে, স্ট্রং সেলার অ্যাক্টিভ হয়েছে। কেন হয়েছে? যে মার্কেট এখন নিচের দিকে যেতে চায়, অর্থাৎ হয়তো হতে পারে যে এই ডিমান্ড পর্যন্ত আসবে, নয়তো এই সাপোর্ট পর্যন্ত আসবে, ঠিক আছে। ওই নিচ পর্যন্ত মার্কেট আসার জন্য কি করছে, এই জায়গায় এগেইন সেলাররা অ্যাক্টিভ হয়েছে, এগেইন সেলাররা অ্যাক্টিভ হয়েছে, প্রিভিয়াস সেলাররা স্ট্রং, প্রিভিয়াস সেলাররা কি স্ট্রং, ঠিক আছে। তো এই জায়গায় এই দুইটা ক্যান্ডেলকে এজ আ রিটেস্ট করে মার্কেট কি করছে, কন্টিনিউ করবে, এখন এই লেভেল পর্যন্ত আসতে পারে, বুঝতে পারছেন? তো এই জায়গায় কি করছে, ফার্স্ট অফ অল এই জায়গায় ট্রেপ করছে মার্কেট। আমি এই জায়গায় কেন ট্রেড প্লেস করি নাই, এই ক্যান্ডেলটাতে, এই ক্যান্ডেলটাতে আমি ট্রেড প্লেস করতে পারতাম চাইলে, ঠিক আছে। বাট ওই জায়গায় কি ছিল, ওই জায়গায় উইকের ভিতরে ছিল মার্কেট, কি ছিল, উইকের ভিতরে ছিল, আর এই ক্যান্ডেলটা একটা উইক ক্যান্ডেল ছিল সেলার। এত মোমেন্টামের পর যখন এই জায়গায় উইক হয়ে গেল, তো বাইরেরা তো এগেইন চলে আসতে পারে, বুঝতে পারছেন, বাইরে এগেইন চলে আসতে পারে, ঠিক আছে। পারে। তো যার পরেও এই জায়গায় এই যে ট্রেডটা হবে, এই লেভেল থেকে এটা হবে একটা রিস্কি ট্রেড। এটা কি হবে, একটা রিস্কি ট্রেড হবে, ট্রেড হবে না এরকম না, রিস্কি ট্রেড হবে, বাট লস হয়ে গেছে ধরে। তো অ্যাকুরেসি ফুল ট্রেড কোনটা, সেলাররা এগেইন আসছে, মার্কেট একই লেভেল থেকে পারফেক্টলি টাচ করার পর কি কনফার্ম করছে যে নিচের দিকে যেতে চায়। সেলারদের প্রেসার এই জায়গায় কিরকম প্রেসার ফুল আপনারা ফিল করছেন, অনেক স্ট্রং একটা প্রেসার দিচ্ছে না সেলাররা, অনেক স্ট্রং একটা প্রেসার দিছে, যার জন্য হচ্ছে আমি এই ক্যান্ডেলটাতে ট্রেড করছি। তো ওই ওপেন লেভেলে ট্রেডটা পড়লে এটা অ্যাকুরেসি সম্পূর্ণ একটা ট্রেড ছিল, বুঝতে পারছেন এখন, ঠিক আছে। তো এখন মার্কেটকে যখন রিড করবেন আপনি, তখন রিড করার পর মার্কেটে আপনার মার্কেটটাতে ট্রেপও চুকে বাসবে, যে জায়গায় ট্রেপ হবে, আবার ওই জায়গায় লো অ্যাকুরেসিফুল ট্রেডও আপনার চোখে বাসবে, আবার হাই অ্যাকুরেসিফুল ট্রেডও আপনার চোখে বাসবে। আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে। তো এইরকম মার্কেট রিড করার সক্ষমতাটা আমি আপনাদের অর্জন করে দিতেছি, ঠিক আছে, যাতে করে আপনারা একই সাথে ট্রেড করলেও একজন আরেকজনকে দোষারোপ না করতে পারেন যে এই জায়গায় ট্রেড কেন লস হলো, আপনার লজিকে ট্রেড, আপনার এত উইক লজিক কেন, এই কেন সেই কেন, এইরকম না। আপনার নিজের কনফিডেন্স অর্জন করবেন, তারপরে নিজে কাজ করবেন, ঠিক আছে। তো আজকে হচ্ছে ক্যান্ডেল প্রিডিকশন আমরা করতে পারি নাই রিয়েল মার্কেটে ঢোকার কারণে, ঠিক আছে। রিয়েল মার্কেটে ঢুকে গেছিলাম এবং একটু সময় নিয়ে আমি আসছি। রিয়েল মার্কেটে ঢোকার কারণে হচ্ছে ক্যান্ডেল প্রিডিকশন করা যায় নাই, ওই জায়গায় লিকুইডিটি নিয়ে আলোচনা করেছিল, বা আমি কিছু কনসেপ্ট নিয়ে আলোচনা করছি, যেগুলো হচ্ছে আপনার কি হয়েছে, মার্কেটে রিয়েল মার্কেটে বেশি কার্যকর। আপনার রিয়েল মার্কেটে এগুলো অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করে দেখবেন যে এগুলা কতটুকু কাজে দেয়,
বুঝতে পারছেন কতটুকু কাজে এগুলো রিয়েল মার্কেটে একটু অবজার্ভ করবেন, বাট নিউজ টাইমে না। আজকে নিউজ টাইমে না হলে ভালোই রেজাল্ট পাইতেন রিয়েল মার্কেটে, বুঝতে পারছেন? প্রথম প্রথম স্যার রিয়েল মার্কেটে অনেক ভালো এগ্রেসিভ ছিল, এখন ওটিসিতে ভালো হয়। তো এখন কথা হচ্ছে যে রিয়েল মার্কেটে নিউজ টাইমে করবেন না। এটা এটা এই জায়গায় নিউজ চলতেছে, কি চলতেছে? নিউজ চলতেছে, এই জায়গায় নিউজ ছিল, এই জায়গায় নিউজ চলতেছে। তো নিউজের সময় আমরা মার্কেটে যদি ঢুকে বলি এটা ওই হবে সেই হবে, আমরা কি মার্কেটে মেকার ফান্ডার? না, কিছুই না। তাহলে যে আমরা রিয়েল মার্কেটে ঢুকে যদি কিছু বলি তাহলে সেটা কার্যকর হবে না, বুঝতে পারছেন? সেটা কি হবে না? জি স্যার, কার্যকর হবে না। কার্যকর হবে না। সেই কথাটা মনে রাখবেন শুধু, ওকে? যে আমরা যদি রিয়েল মার্কেটে ঢুকে কিছু বলি তাহলে সেটা কার্যকর হবে না নিউজের সময়। কোন সময়? নিউজের, ওকে? তো আগামীকালকে কি থাকতে হবে? সবাই থাকতে হবে অ্যাক্টিভ, ঠিক আছে? আগামীকালকে সবাই অ্যাক্টিভ থাকতে হবে লাইভে। আজকে হচ্ছে 2 দিন আসি নাই বলে হচ্ছে আজকে একটু কম আসছেন। আগামীকাল থেকে সবাই অ্যাক্টিভ থাকবেন লাইভে, এবং অ্যাকাউন্ট যার যতটুকু সামর্থ্য আছে অল্প একটু ডিপোজিট করে নেবেন অ্যাকাউন্টে, ঠিক আছে? ভালো কোনো অ্যাকুরেসি ফুল ট্রেড পেলে বসতেছেন, এই জায়গায় সময় ব্যয় করতেছেন, তো ভালো যদি অ্যাকুরেসি পান, সম্পূর্ণ ট্রেড হয়, তাহলে একটা দুইটা ট্রেড করলে আপনার কাঙ্ক্ষিত উপার্জনটা হয়ে গেল, সময়ের বিনিময়ে আপনার কিছু উপার্জন হয়ে গেল, বুঝতে পারছেন কথাটা? যে একটা দুইটা যদি জি স্যার। দুইটা তিনটা ভালো ট্রেড পেয়ে যান, দেখেন 1 ঘন্টা বসেন, 1 ঘন্টার ভিতরে যদি 2টা অথবা 3টা ট্রেড পান, 3টা ট্রেডই যদি প্রফিট হয়, তাহলে $1 করে হলেও আপনার এই 1 ঘন্টার মধ্যে 3টা ট্রেডে $3 আসতেছে। $3 আসলেই তো আপনার ভালো, তাই না? আপনার ইনভেস্টমেন্টটা যদি একটু বেশি হয়, তাহলে যদি $6 আসে অথবা $5 করে $15 আসে, $15 আসলে আপনার তো এই দিনের ইনকামটাই হয়ে যায় না? এটাই, বুঝতে পারছেন? তো এখন হাই অ্যাকুরেসিবল কোনো ট্রেড পালে আপনারা সবাই একই সাথে কনফার্ম হলে ট্রেড প্লেস করে নেন। আশা করি বুঝতে পারছেন আমার কথা, ঠিক আছে? দেখা হচ্ছে আগামীকালকে। আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।